আজ আমার বলার কোনো ভাষা নেই। আমি আমি শুধু হাত জোর করে আপনাদের সকলকে অভিবাদন জানাচ্ছি। আপনারা দয়া করে আমাকে কিছু বলতে বলবেন না। আমি একজনকে কথা দিয়েছিলাম যে আমি আজ এতদিনের আড়াল সরিয়ে বাইরে আসব। শুধু তার জন্যই আমি আজ বাইরে এসেছি। সে মেঘলা মেঘলা সেন, আমার আত্মার আত্মীয়, প্রাণের প্রাণ। ভেঙে পরিষ্কার করছি, এই তো উঠে দাঁড়ানোর সময়। আমি জানি না তুই কি জানিস, কতটা জানিস, কিন্তু আজ আমার তোকে অনেক কিছু জানানোর আছে, অনেক কিছু। এভাবেই বোধহয় মানুষ তার আত্মজনকে খুঁজে পায় একদিন। মঞ্চের মধ্যে এখন এমন একটা মুহূর্ত তৈরি হয়েছে যে মুহূর্ত বোধহয় জীবনে একবারের বেশি দুবার আসে না। ভেবে দেখুন, আমরা কিন্তু এই মুহূর্তটাকেই প্রাণপণে উপভোগ করতে চাই, কারণ একজন মানুষ কুর্চি দেবী, যিনি চিরকাল নিজেকে আড়ালে লুকিয়ে রেখেছেন, আজকে সেই আড়াল ভেঙে তিনি মঞ্চের সবার সামনে। আমরা তার কাছ থেকে যদি একটা লাইন শুনতে পারি, গানের দুটো কলি শুনতে পারি, তাহলে বোধহয় এটা আমাদের কাছে পরম পাওয়া। আমরা হয়তো সেই মুহূর্তটাকেই নিজেদের মনের মণিকোঠায় বন্দি করে রাখতে পারি। আপনাকে আজকে পারতেই হবে ম্যাম, শুধুমাত্র আপনার কথায় যদি আমি এত দূর পেরে থাকতে পারি, তাহলে আজকে আমার কথায় আপনাকে এইটুকু পারতেই হবে। পারবো না মেঘলা, ক্ষমা করো। পারতে হবে ম্যাম, আপনাকে পারতেই হবে। সবাই যখন চাইছে দুটো লাইন, প্লিজ। আসুন। আসুন। बलम परदेस गए ओ मेरो राम, ओ मेरो राम, ओ मेरो राम जिया। কে বলো তো? বোধহয় কোনো বড় গাইয়ে হবে। এমন অনেকে আছেন না, নিজের মতো করে সাধনা করে যান, কিন্তু দর্শকদের সামনে আসতে চান না। সেই রকমই কেউ একজন হবেন। কি ভাবছো তুমি? কি ভাবছো?
কই কিছু না তো। তাই বুঝি? আমি কিন্তু ভালো করে বুঝতে পারছি যে তুমি আনমনে হয়ে আছো। আসলে এই জায়গাটা না খুব চেনা চেনা মনে হচ্ছে। মনে হচ্ছে যেন এর আগেও এখানে এসেছি, গান শুনেছি। শুধু কার সাথে এসেছি, কেন এসেছি কিছুতেই মনে পড়ছে না। আমি বুঝতে পারছি না সেটা আদৌ এই জন্মের কথা নাকি আগের জন্মের। মনে করার চেষ্টা করছি কিন্তু কিন্তু কিছুই মনে পড়ছে না। আবার তুমি এসব কথা কেন বলছো? আজ প্রথম আমি কোনো প্রতিযোগিতায় এসেছি, আর সেটা শুধুমাত্র তোমার জন্য। তুমি আমাকে দিয়ে গান গাওয়াচ্ছ। প্লিজ বিক্রম, অন্তত আজকের দিনটাতে এভাবে মন খারাপ করো না, প্লিজ। जिया ना लागे बलम परदेस है मोर राम। जिया ना দেখো, দুটিতে কিন্তু খুব ভাব হয়েছে। বুঝেছি, কিন্তু আমার টেনশন তো আরো বেড়ে যাচ্ছে। এখন বিক্রমে যদি হঠাৎ ওর পুরনো জীবনের কথা মনে পড়ে যায়, আর ও যদি এখানকার সবকিছু ছেড়ে ছুড়ে চলে যায় হঠাৎ করে, কি ভয়ঙ্কর কাণ্ডটা হবে একবার ভেবে দেখেছো? না না, তুমি বুঝতে পারছো না। বিক্রমেরও তো টুয়ার প্রতি ভালোবাসা জন্মেছে নাকি? সেরকম কিচ্ছু হবে না। আর যদি ও পুরনো কথা মনে পড়ে যাই বা, তাহলে ক্ষতি কি? ভালোই তো, ওই বাড়ির সাথে একটা যোগাযোগ হবে, আমাদের টুয়ার পক্ষে ভালোই হবে সেটা। ছেলেটি যদি বিবাহিত হয়? কখনো না, ওর তেমন বিয়ের বয়স হয়নি। সব সময় তুমি এত নেগেটিভ কথা ভাবো কেন বলো তো? একটু পজিটিভ কিছু ভাবতে পারো না? আরে বাবা, ওর যদি মনে পড়েও তো আমরা তো বর্তমান ধরেই চলবো। এখান থেকে তোর জীবনটা শুরু হচ্ছে নাকি? সুতরাং বর্তমানটাই সত্যি, অতীতটা সত্যি নয়। তুমি যা ভাবছো তা হয় না। আমি যা ভাবছি তাই হবে। হয় না, তা হয় না শর্মিষ্ঠা, তা হয় না। উফ, তুমি হাওয়া থেকে অশান্তি টেনে নিও না তো প্লিজ। আরে বাবা, বিক্রম তো টুয়াকে ভালোবেসে ফেলেছে, ওকে ছেড়ে যেতে ওর কষ্ট হবে না? আমার মনে হয় না ঈশ্বর তেমন কিছু ঘটাবেন। আর আমি এও বিশ্বাস করি যে বিক্রম বিবাহিত নয়। জানি না, জানি না এর পরিণাম কি হবে। কি অসাধারণ গাইছেন না এই ভদ্রমহিলা। সত্যি অপূর্ব গাইছে। এরম গান আমি আগে কখনো শুনিনি। কাঁদিস না মা, কাঁদিস না। আমার মনে হচ্ছে তোর কান্নার দিন শেষ হয়ে আসছে। অনুরাগ ফিরে আসবে বলছো অবিনবাবু? অনুরাগ ফিরে আসবে কিনা জানি না, কিন্তু তোর জীবনের অন্য একজন হারিয়ে যাওয়া মানুষ যে ফিরে এসেছে তা আমি জানি। কে সে? বলবো, আগে গান গেয়ে নে, তারপর।
ইচ্ছে নদী